আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ এন্ড কুকিং। আজকে আপনাদের দেখাবো লইট্টা শুটকির মজাদার একটা অসাধারণ রেসিপি। অনেকে শুটকির স্মেল পছন্দ করেন না বলে শুটকি খেতে চায় না, তাই কিভাবে স্মেল দূর করে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। শুটকিগুলোকে আমি প্রথমে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমার লাগছে বেগুনগুলোকে আমি একটু চিকন করে কেটে নিলাম আর আলু কেটে নিলাম। চেষ্টা করবেন আলু কম দিয়ে বেগুনের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে কেটে রাখা শুটকিগুলো আমি একটু টেলে নিচ্ছি, কারণ শুটকির গায়ে অনেক ময়লা বালি লেগে থাকে। এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শুটকির কালার যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি প্যান থেকে শুটকিগুলো নামিয়ে নিব। এখন গরম পানি দিয়ে শুটকিগুলো আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর দেখেন শুটকি থেকে অনেক ময়লা বের হয়েছে। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি, কারণ শুটকিগুলোই তেলে ভেজে নিব। শুটকির সাথে আমি কয়েক টুকরা রসুন দিয়ে নিলাম। এভাবে যদি ভেজে নেন তাহলে শুটকির দুর্গন্ধটা দূর হয়ে যাবে। শুটকি এবং রসুন আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হওয়ার পর আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর একে একে বাকি সব মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এবং আমি এখানে সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর আমি মশলাটাকে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং এখানে হাফ চা চামচ লবণ দিয়ে নিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। যতক্ষণ মশলাটা কষানো হবে তেল উপরে বেশি উঠবে, তখন ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিব এবং এগুলি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে। যত ভালো কষানো হবে তত রান্নার স্বাদ বৃদ্ধি পাবে। এখন আমি এর সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই শুটকির সাথে আলুটাকে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এখানে আমি মরিচ ফালি এবং 2টা টমেটো কুচি করে দিয়ে নিলাম। টমেটো হাতের কাছে না থাকলেও সমস্যা নেই, টমেটো ছাড়াও রান্নাটা খুব ভালো স্বাদ হয়। এবার সবগুলো মিশানোর পর আমি ঢাকনা দিয়ে দিব। যখন আলুটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনটা অ্যাড করে দিব, কারণ বেগুনটা একটু চিকন করে কাটা ছিল। আগে মিশালে কিন্তু বেগুনটা গলে যেত, তাই আমি শেষ পর্যায়ে বেগুনটা অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে নিলাম বেগুনটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি গরম পানি মিশিয়ে নিলাম, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা বলক আসলে আমি এখানে ধনিয়া পাতা মিশিয়ে নিব। এই তো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। খুব মজাদার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।